রাজনৈতিক লড়াই দিতে হবে ঘেরাও লেবার ইউনিয়ন ইরেসপন্সিবল ট্রেড ইউনিয়ন মুভমেন্ট তারপর তো লেবার ইউনিয়ন না করলে তো মুশকিল, মালিকরাও তো লুট এটা ঠিক করে। না, এটা ঠিক যে নিষ্পেষণ ছিল, অত্যাচার ছিল, শ্রমিকদের উপরে পীড়ন ছিল, অস্বীকার করার উপায় নেই। শ্রমিকদের বেতনও কম ছিল, অর্থনৈতিক দিক থেকে তারা খুবই কষ্টে ছিল। কিন্তু এটাও ভাবতে হবে যে যদি প্রোডাকশন না বাড়ে মালিক কেমন করে দেবে, ডিস্ট্রিবিউট করবে, কোনটা আগে হবে, ডিস্ট্রিবিউশন আগে না প্রোডাকশন আগে? যেই আপনি ডিস্ট্রিবিউশনের উপর আগে জোর দেবেন তখনই হয়ে যাচ্ছে গন্ডগোলটা। প্রোডাকশনের উপর জোর দিলে পরে প্রোডাকশন যদি বেশি করতে পারি আমরা, তাহলে আমি সেখানে ক্লেম করতে পারি যেটাকে আপনি ইভেনলি ডিস্ট্রিবিউট করুন, শ্রমিকরাও যাতে ভাগ পায়। কিন্তু সেটা যদি না হয় তখন মুভমেন্টের একটা জাস্টিফিকেশন থাকে। কিন্তু যে সময় 66-67-এ ভুলটা আমরা করে বসলাম যে আমরা ডিস্ট্রিবিউশনের উপর জোর দিই, মানে জ্যোতি বসুর সরকারের সময় যেটা শুরু হলো সেটাতে ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে এই জন্য যে মুভমেন্ট নিশ্চয়ই হবে, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হবে না কেন, ফর বেটার লিভিং স্ট্যান্ডার্ডস অফ ওয়ার্কার্স নিশ্চয়ই হবে। তৃণমূল সরকারের আমলেও তো একই ব্যাপার, মানে কোনো লাভ তো হলো না। কোনো পলিসি ছিল না, কোনো পলিসিই ছিল না, এমনিই চলেছে। না ফর দ্য এন্টারপ্রেনার্স নট ফর দ্য লেবার, কোনো পলিসি, মানে কারোর জন্য কিছু নেই, কোনো পলিসি ছিল না। লোকে বলে- না স্টুডেন্টসদের জন্য, না আনএমপ্লয়েডদের জন্য, না এগ্রিকালচার ফার্মার্সদের জন্য। আজ ভাবুন বেঙ্গলে যে আলুটা যে এত ভালো আলু হলো, সে আলুটা আমি আশেপাশের রাজ্যেতে আমি পাঠালুম না, আমার আলুগুলো সমস্ত এখানে, আপনার এখানে যে কোল্ড স্টোরেজ তার সংখ্যাও কম, সুতরাং সেখানে সব ভর্তি হয়ে গেল। ভর্তি হয়ে গিয়ে যে আলুগুলো পড়ে রইল রাস্তায় সেগুলো ফার্মার্সরা আবার তাদেরকে অ্যালাউ করা হলো না, গিয়ে তুমি বাবা যাও বিহারে গিয়ে, উড়িষ্যাতে গিয়ে, ম্যাড্রাসে গিয়ে, কর্ণাটকে গিয়ে বিক্রি করো, সেটাও অ্যালাউ করা হলো না। ভাবুন, ল্যাক অফ ভিশন লিডারশিপ।